সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ কি করেছেন? আল্লাহ তার মারিফতের জিনিস দিয়ে দিয়েছেন, আল্লাহকে চেনার কথা বলেছেন। যেই কিতাবে, যে সমস্ত কিতাবে আল্লাহর মারিফতের কথা নাই, নাই, সেই সমস্ত কিতাব আল্লাহর কিতাব নয়। এই জন্য বেদ আল্লাহর কিতাব নয়, ত্রিপিটক আল্লাহর কিতাব নয়, এগুলিতে এগুলি নাই, কিছুই নাই। এই জন্য যেগুলিতে আল্লাহর পরিচয় যেখানে নাই, এটা আল্লাহর কিতাব হতে পারে না। আল্লাহর কিতাব নাই, আল্লাহর কিতাব নয়, এটা মনে রাখতে হবে। আল্লাহর কিতাব হচ্ছে কোরআন, সুন্নাহ এবং যেগুলি আল্লাহ কিতাব বলেছে সেগুলিতে, প্রত্যেকটাতে তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, কোরআন বলেন, সবগুলিতে আল্লাহর পরিচয় আছে। আলহামদুলিল্লাহ। এই জন্য এই কোরআনের মধ্যে সবচেয়ে যে জায়গাটুকু আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে, ওই জায়গাটুকুর বেশি মর্যাদা বেশি। সালাতের মধ্যে কোন সূরাটা না পড়লেই আপনাদের সালাত হয় না? কোন সূরা? সূরা ফাতিহা। কেন এত সুন্দর সূরাটাকে সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় না কেন বলা হয়েছে বুঝবেন কিছু? কারণ এর শুরুতে আল্লাহর পরিচয় তুলে ধরা হয়েছে। এর শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহকে রব্বুল আলামিন, আর রবকে খালেক, মালিক, মুদাব্বির। রব হচ্ছে স্রষ্টা, সব হচ্ছে মালিক, সব হচ্ছে পরিচালক। এমন কেউ রব হইতে পারে না যিনি সৃষ্টি করতে পারে না, এমন কেউ রব হইতে পারে না যিনি মালিক নন, এমন কেউ রব হইতে পারে না যিনি সব কিছু পরিচালনার জন্য অর্ডার দিতে পারেন না, পরিচালনা করতে পারেন না, তিনি মালিক হইতে, রব হইতে পারেন না। আমার রব তিনটেই পারেন, বুঝেন কথাটা? দুনিয়ার কোন মানুষ বলতে পারে না তিনি রব, কারণ তিনি তিনটার কেউ কেউ মালিক হয় কিন্তু যা তা ইচ্ছা করতে পারে না, বুঝেন কিনা? আমি এটার মালিক কিন্তু এটাকে ঠিক করতে পারবো না। আমি মালিকও না, এখন আমি এটা কিন্তু ব্যবহার করতেছি। মালিকও না, আমি কিন্তু এটা ব্যবহার করতেছি, কিন্তু এটা কিছু করতে পারতেছি না। তো মালিকও না, মুদাব্বিরও না, আবার সৃষ্টিও করে বানাইও নাই। আমি অনেকে আছে এটা বানায় কিন্তু ব্যবহার করতে পারে না, কারখানা যারা চাকরি করে ব্যবহার করতে পারে না, বুঝলেন না কথাটা? সে মালিকও না এবং এটা মুদাব্বিরও না, এটাকে আবার কি করতে হবে এটাও সে জানে না। অনেকে বই পড়ে এইভাবে করতে হবে কিন্তু সেটা মালিক হয় না। আমার রব্বুল আলামিন একসাথে পূর্ণ মালিক, সবকিছুর পূর্ণ মালিক, সবকিছু তিনি পূর্ণ, তিনি স্রষ্টা, আর কেউ স্রষ্টা নেই জগতে, আর কেউ স্রষ্টা নেই, তিনি একমাত্র স্রষ্টা, তিনি একমাত্র স্রষ্টা। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। সবকিছু তিনি স্রষ্টা, সবকিছুর উপর তিনি কর্মবিধায়ক। আল্লাহ তাআলাই স্রষ্টা, তো আল্লাহ তাআলাই মালিক। এখানে বলা হচ্ছে, এরপর দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আর রহমানির রহিম বলে আল্লাহর নাম ও গুণের কথা বলা হয়েছে। প্রথমটা রুবুবিয়তের কথা বলেছে, কিন্তু আল্লাহর নাম ও গুণ বলা হয়েছে। এরপরে কি? মালিক ইয়াউমিদ্দিন, রুবুবিয়তের আরেকটা অংশ, রুবুবিয়তের একটা অংশ আবার তুলে ধরছে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, উলুহিয়ত। অর্থাৎ আল্লাহ নিজের পরিচয় তুলেছেন। আল্লাহকে তিনি এমন এক সত্তা, সবকিছুর মালিক তিনি, মালিক তিনি, তিনি কিয়ামতের দিনের সবকিছুর মালিক তিনি, আবার তিনি স্রষ্টাও, আবার তিনি সবকিছু পরিচালকও, বুঝছেন তো? এরপরে বলা হচ্ছে তার কি আছে, গুণ আছে, নাম গুণ কি? তিনি রহমান, তিনি রহিম, রহমান, তিনি রহিম। আর কি? তিনি ইবাদত পাওয়ার যোগ্য, তিনি কি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এই জন্য সূরা ফাতিহার মূল্য আপনি কোনদিন শেষ করতে পারেন না। বলে সূরা ফাতিহা এত মূল্যবান জিনিস। কেন সূরা ফাতিহাকে সূরাতুস সালাত বলা হয়েছে দেখছেন তো? সালাতের জন্য সূরা ফাতিহা বাধ্যতামূলক। কারণ সূরা ফাতিহা এরকম যেমনি ভাবে হজের জন্য আরাফা বাধ্যতামূলক। কথা বুঝেন কিনা? আপনার যদি কোনো মুজদালিফা থাকতে পারেন নাই, কি দিতে পারবেন? দম দিতে পারবেন একটা। হ্যাঁ, আপনি ধরেন কোন একটা ইয়া করতে পারেন না, সাফা মারওয়া সাই বা কিছু একটা করতে পারেন না, এরকম পার গেছে, দম দিতে পারেন। পাথর মারতে পারেন না, দম দিতে পারবেন। হ্যাঁ, 7 চক্করের মধ্যে ভুল হয়ে গেছে, দম দিতে পারবেন। কিন্তু ভাই আরাফার মাঠ আপনার ফৌত হয়ে গেছে, হজ হবে? সূরা ফাতিহা এরকম জিনিস, সূরা ফাতিহা বাদ গেলে সালাত হয় না। কারণ সূরা ফাতিহা হচ্ছে সূরাতুস সালাত, এবং এইটাই হচ্ছে সালাতের সূরার নাম। কারণ এইটার মধ্যে আল্লাহ তার পরিচয় তুলে ধরেছেন। দুইটা সূরা, এই সূরা এবং আয়াতুল কুরসিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম দিয়েছেন আযীমাতাইন, দুইটা বড় জিনিস। একটা বড় সূরা, একটা বড় আয়াত। একটা বড় সূরা, একটা বড় আয়াত। বড় সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, আর বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। বড় আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই জন্য ইমানদার সকাল বিকাল সারাদিন সূরা ফাতিহা পড়ে, আর প্রতি সালাতের পরে একবার আয়াতুল কুরসি পড়ে। আল্লাহ আকবার। তাহলে আল্লাহকে চিনতে হলে আপনাকে বেশি দূর যেতে হবে না। আল্লাহকে চিনতে হলে দুইটা জিনিস করতে হবে। এক নম্বর হচ্ছে আল্লাহ যা নাজিল করেছেন সেটাকে জানতে হবে আল্লাহ সম্পর্কে। আল্লাহ সম্পর্কে আল্লাহ কি নাজিল করে, আল্লাহর আয়াত সম্পর্কে বলে দিয়েছেন।
আল্লাহ আয়াত সম্পর্কে চিন্তা করতে হবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। আসমান জমিনের সৃষ্টিতে তাকান একটু। আসমান আমরা দেখিনি ভাই, কেউ দেখিনি। আমাদের নবী শুধুমাত্র আসমান দেখে আসমান ভেদ করে উপরে গিয়েছেন, আবার চলেও এসেছেন। আর কেউ উপরে যায় ফিরে আসতে পারে নাই। আমার নবী আসমান দেখেছে, আমরা দেখি নাই। কিন্তু প্রান্ত দেশ দেখে আমরা এখন সুন্দরে এক একজন হয়ে যাই, মাতাল হয়ে যায় যে পৃথিবী এত সুন্দর সুন্দর, পৃথিবী ছেড়ে যেতে চাই না। কত কবিতা রচনা করে বেলা এক একজন, দেখে না? এই সুন্দর পৃথিবী কে সৃষ্টি করেছেন? আমার আল্লাহ। আসমান জমিনের সৌন্দর্য, এমনকি রাত দিনের পরিবর্তন। রাত দিনের পরিবর্তন না হলে কি হইতো জানেন? রাত দিনে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কুল আরাইতুম ইন কান, যদি আল্লাহ তাআলা রাতকে 7 মাদান লা ইয়াউমুল কিয়ামা, রাত কিয়ামত পর্যন্ত লম্বা করে দিত, মান ইয়াতিকুম বিনাহারিন, তো কে তোমাদের জন্য দিন নিয়ে আসতো? আবার যদি কোনো দিনকে লম্বা করে দিতেন, এমন রাত কে নিয়ে আসতো? মান ইয়াতিকুম বিলাইলিন তাসকুরুনা ফি, রাত নিয়ে আসতো কে, যে রাতে তোমরা আনন্দ করো, ঘুমাও। তো আল্লাহ যে পরিবর্তন করে দিয়েছেন একদিনও। এই যে আজকে কত তারিখ? হ্যাঁ, 15 তারিখ। এই 15 তারিখ কয়টায় ফজর হয়েছে? সারা জীবনে যত বছর আসবে এরপরে প্রতি বছরে 15 তারিখ একই টাইমে ফজর নামাজ হবে। ঠিক কিনা বলেন? এই সুন্দর করে, এত সুন্দর করে এক বিন্দু পরিবর্তন হচ্ছে না। এটা কার কাজ হতে পারে? আমার রব্বুল আলামিন ছাড়া কেউ এটা করতে পারে না। তাকে চিনুন এইভাবে, তার আয়াত দিয়ে, তার নিদর্শন দিয়ে চিনুন। নিদর্শন, এই নিদর্শন দিয়ে চিনুন। দুইটা জিনিস দিয়ে আপনাকে চিনতে হয়। একটা হচ্ছে আয়াতিহি ওয়া মাখলুকাতিহি, সৃষ্টি দিয়ে এবং আয়াত দিয়ে। একটা হচ্ছে কোরআনের আয়াত এবং রাসূলের হাদিস, আরেকটা হচ্ছে সৃষ্টি দিয়ে। সৃষ্টি দিয়ে আপনি চিনবেন। কোন জিনিসের সৌন্দর্য আপনি মাতাল হয়ে যান, বলেন যে এটা এত সুন্দর এত সুন্দর, কিন্তু সুন্দর কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। সুতরাং আপনি আল্লাহকে চিনতে হলে অবশ্যই কোরআনে কারীম এবং রাসূল হাদিস পড়তে হবে। আর আল্লাহকে চিনতে হলে জগতের বিভিন্ন প্রান্তে আপনাকে তাকাতে হবে। আল্লাহ কোরআনে কারীমের জন্য বলেছেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাyyana লাহুম আন্নাহুল হক আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহর যে সৃষ্টি যে সৌন্দর্য, এটা আপনি একটা জিনিস তাকান, শুধুমাত্র একটা মানুষের দিকে তাকান। আপনি যদি সেই সমস্ত যারা বলে যে হঠাৎ করে হয়ে গেছে, একটা গোষ্ঠী আছে না, বলে কি বলে হঠাৎ করে ঘটে গেছে, বলে এগুলি একটা বাং হয়েছে। বিগ বাং করে একটা মানুষের বিগ বাং হয়েছে, অথবা কিছু একটা হঠাৎ করে ঘটে গেছে, বা সোদফা বা হঠাৎ করে ঘটে, এই জাতীয় যারা বলে তারা মিথ্যা কথা বলে। আপনি একটা ধরেন, আপনার নাম যদি কোনো হয়, ধরেন আমার নামটা আবু বকর মাহমুদ জাকারি, একটা কাগজের মধ্যে আলাদা আলাদা করে হরফগুলি লিখে একটা বাক্সের মধ্যে ফালান এবং নাড়তে থাকেন। কতবার এইটা আবু বকর মাহমুদ জাকারি হবে বলেন তো? 2 কোটি বার ঘুরাইলেও আপনি এটা এক লাইনে আনতে পারবেন না, কারণ তার তো বিবেক নেই। বিবেক যার নাই, সে কোনোদিন এত সুন্দর কিছু সুন্দরভাবে সাজাইতে পারে না। সৃষ্টিকে এত সুন্দর করে যিনি সাজিয়েছেন, একটা চাঁদ জায়গায় ফিট করে দিয়েছেন যে রাতের বেলা তুমি আলো দিবা, সূর্য দিয়েছেন দিনের বেলা আলো দেওয়ার জন্য, অন্ধকার দিয়েছেন আমাকে ঘুমানোর জন্য, আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, সূর্য না উঠলে রিজিকের উঠতো না, উঠতো না। আবার দিয়েছেন কি বৃষ্টি দিয়েছেন, আবার দিয়েছেন কি সকালবেলা যেগুলি পড়ে কি কুয়াশা। এগুলি সবগুলি কিন্তু আপনার এই রিজিকের ব্যবস্থা করার জন্য অবশ্যই জরুরি। সেগুলি যদি ব্যতিক্রম হয়, মানুষ পাগল হয়ে যায়। যদি 2-3 দিন সূর্য না উঠে, কয়ে একদিন আমাকে একজন দেখছে, ভাই শেখ সূর্য উঠার দোয়া কোনটা? আমি বলতে সূর্য উঠার দোয়া তো আমার জানা নেই, তবে একটা বেশি বেশি আল্লাহর কাছে মাফ চান যেন আল্লাহ আমাদের আযাব উঠে নেয়। কারণ যে কষ্ট হচ্ছে বেচারা, সূর্য না উঠলে বেচারা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, বুঝলেন না কথাটা? সূর্য উঠে দোয়া করতেছে, আপনি চিন্তা করে দেখেন সূর্য দোয়া বুঝতেছে। এই যে বছরের বছর ধরে, 1000 বছর ধরে, আরো কত বছর, আমরা 1000 বলতেছি, এই ধরে আরো যদি আর বেশি বছর হয়, লাখ বছর হয়, এই এত বছর ধরে সূর্যকে এই জায়গায় ফিট করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন, যা কোনোদিন এদিক সেদিক পরিবর্তন হয় না। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা যখন উঠতেন, রাতের বেলা যখন তিনি উঠতেন, কোন সময় উঠতেন? তাহাজ্জুদের জন্য উঠতেন। তখন এই প্রথম ঘুম থেকে উঠে আয়াতগুলি তেলাওয়াত করতেন। পারবেন না আয়াতগুলি তেলাওয়াত করতে? কার কার মুখস্থ আছে? আলহামদুলিল্লাহ, আমাদের কাছে মুখস্থ আছে। এগুলি পড়বেন, রাতে যখন উঠবেন পড়বেন। কেন পড়বেন? রাসূল এগুলি পড়তেন কেন? তিনি আল্লাহর কথা স্মরণ করেন, আল্লাহর পরিচয় তিনি জানেন, তিনি আমাদেরকে জানিয়েছেন। এর মাধ্যমে আমরা সৃষ্টি দেখে স্রষ্টাকে জানতে পারবো।
সৃষ্টি বুঝে স্রষ্টাকে বুঝতে পারবো। সৃষ্টি এত সুন্দর, যিনি সৃষ্টি করেছেন তিনি কত সুন্দর, তিনি কত ভালো, সহজে বুঝতে পারবেন। এর মাধ্যমে আপনি সৃষ্টি দেখে স্রষ্টাকে বুঝতে পারি। আর একটা হচ্ছে, আর স্রষ্টাকে তাকে যদি পরিপূর্ণভাবে বুঝতে হয়, তার নাম এবং গুণ কত বেশি আছে সেগুলো দিয়ে শুধুমাত্র স্রষ্টাকে চেনা যাবে। নাম গুণ ছাড়া স্রষ্টাকে চেনা যাবে না। যে যত আল্লাহর নাম বেশি জানে সে তত বেশি আল্লাহকে বেশি চিনে। আল্লাহ যে আল্লাহর গুণ বেশি জানে আল্লাহকে বেশি চিনেছে। আপনি একটু চিন্তা করুন, বেদুইন এসে বলতেছে আল্লাহ তাআলা হাসেন দুই ব্যক্তি, রাসূলুল্লাহ হাদিসের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন তিনি আলোচনা করছিলেন, বললেন যে আল্লাহ তাআলা দুই ব্যক্তি থেকে হাসেন, যে দুই ব্যক্তি একে অপরকে মেরেছে অর্থাৎ দুইজনে জান্নাতে যাবে। বুঝছেন কিরকম? কাফের অবস্থায় ধরে একজনের মারছে, এরপর ঈমান আনার পরে আরেকজনে তারা মেরে ফেলছে কাফেররা, এখন দুইজনে কই যাবে? বুঝলেন কিনা? যুদ্ধের ময়দানে ইমানদাররে একজন কাফেরে মারছে, ইমানদার কই যাবে? জান্নাত যাবে। যে কাফেরে মারছে একটু পরে সে আবার ঈমান আনছে, ঈমান আনে যুদ্ধ করছে কাফেরদের বিরুদ্ধে, কাফেররা তারাও মারছে, এখন কই যাবে? সে জান্নাত যাবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিসটা বললেন, তখন বেদুইন অন্যদিকে খেয়াল করে না। বেদুইন বলতেছে আল্লাহ তাআলা হাসেন, যে আল্লাহ হাসেন সে আল্লাহ থেকে আমি খারাপ কিছু আশা করি না। আল্লাহ, যে আল্লাহ হাসেন সে আল্লাহর কাছে আমি খারাপ কিছু আশা করি না। বেদুইন ঠিক সিফাত দিয়ে বুঝছে, আল্লাহর গুণ দিয়ে বুঝছে আল্লাহ কত বড়, আল্লাহ কত মহৎ, তিনি এই গুণ দিয়ে বুঝে গেছে যে আল্লাহ হাসেন সে আল্লাহর কাছে আমি খারাপ কিছু আশা করি না। সুবহানাল্লাহ। আর বুঝতে হবে যে আল্লাহর সিফাত যত বেশি জানবেন তত বেশি আল্লাহকে ডাকতে পারবেন, আল্লাহকে আপনি বুঝতে পারবেন। একটা মানুষের যত বেশি, আমি বলছিলাম একটু আগে, বললাম না যে আব্দুল্লাহ ভাই, ওনাকে চেনার জন্য আপনি যত বেশি তার গুণ বর্ণনা করবেন, কি দাড়ি আছে, টুপি আছে, গার মধ্যে কাপড় আছে, বুঝলেন কিনা কথাটা? তারপরে একটা কি আছে, সুন্দর একটা শাল গলায় দিয়ে আছে, এগুলি বলতে বলতে আপনি তারা আরো কাছাকাছি করে দিলেন মানুষের। আল্লাহর যত গুণ বর্ণনা করবেন তত আল্লাহকে আপনি চিনতে পেরেছেন। কারণ আল্লাহকে দেখার, সরাসরি দেখার কোনো সময় আর সুযোগ আমাদের হয়নি, তবে আল্লাহকে আমরা দেখতে পাবো। না দেখে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে তার সে ব্যতীত আর কেউ আসলে ঈমানদার হইতে পারে নাই। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়েবের উপর ঈমান রাখে তারাই হচ্ছে ঈমানদার। না দেখি ঈমান আনি, না দেখি বলি যে রব্বুল আলামিন আছেন, তার গুণ আছে, তার নাম আছে, না দেখে বলি যে কবর আযাব আছে, না দেখে বলি হাসরে মাঠে উঠতে হবে, তার সামনে দাঁড়াতে হবে, তার সামনে দাঁড়াতে হবে প্রত্যেকটি মানুষকে, প্রত্যেকের সাথে তিনি একসাথে কথা বলবেন, প্রত্যেকের সাথে তিনি একসাথে হিসাব নিবেন। আমরা কি করি? একটু অপেক্ষা করো, একটা শুনে নেই, দাঁড়াও একটা শুনে নেই, তাই না? রব্বুল আলামিন এরকম নয়। রব্বুল আলামিন তিনি একসাথে সবাই একসাথে সবার সাথে কথা বলবেন, একসাথে সবার কথা তিনি শুনতে পাবেন। এমনকি একজনের কথা আরেকজনের কথা শুনতে কোনো বাধা হয় না আমার রব্বুল আলামিনের। আপনি কি কানে কানে বলছেন এটা আল্লাহ তাআলা জানেন, কি আল্লাহ তাআলা অন্তরের ভিতরে পোষণ করে আছে এটা আল্লাহ তাআলা জানেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতা আস-সারা ওয়া ইন তাজহার বিল কওলি ফা ইন্নাহু ইয়ালামুস সিররা ওয়া আখফা। আপনি হে নবী আপনি জোরে বলেন কেন, আস্তে বললে আল্লাহ শুনেন, এবং আগামী দিন কি বলার বলছেন চিন্তা ভাবনা করছেন এটা আল্লাহ তাআলা জানেন, অন্তরে কি আছে আল্লাহ সবই জানেন। এমনকি আল্লাহ তাআলা একসাথে সবার কথা, যেই শব্দ আপনি শুনতে পান না আল্লাহ কিন্তু শুনে ফেলছেন। হাদিস কোরআন আয়াতটা কি মনে আছে? قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي الى الله والله يسمع تحاوركما ان الله سميع بصير। এক মহিলা সাহাবীকে তার স্বামী তালাক জিহার করছে। জিহার বুঝেন? এটা আরব দেশের একটা তালাকের প্রকার। বলছে তুমি আমার মায়ের পিঠের মতো, এটা বললে আর তারে আর ঘর্ষণ করা যায় না। তো মানে বিশেষ অঙ্গকে বিশেষ অঙ্গের সাথে তুলনা দিলে আরব দেশে এটা প্রচলন ছিল। এই কথা জেহারের তালাক হয়ে যেত। মহিলা কানতে কানতে চোখের পানি, মহিলারা কানলে কিন্তু কি বলে কিছু বোঝা যায় না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমি শুনতে পাই না, কিন্তু আল্লাহ আয়াত নাযিল করেছে, আল্লাহ তিনি শুনেছেন। সুবহানা মান ওয়াসআল আসওয়া, আল্লাহ ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছে যে আল্লাহর সমস্ত আওয়াজ একসাথে শুনতে পান। আল্লাহু আকবার। আমার আপনার আওয়াজ একসাথে শুনতে অসুবিধা হয় না, আমার আপনার প্রত্যেকটা কথার জবাব দিতে তার শিকার অসুবিধা হয় না। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার রব কি বলেন? হামাদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আপনার আমি প্রত্যেকে যখন বলি প্রত্যেকে জবাব দেন,
একসাথে সবার জবাব দিতে তার কোনো অসুবিধা হয় না, সবার কথা শুনতে তার কোনো অসুবিধা হয় না। শুধু রব্বুল আলামিনের উপর কারো কিয়াস চলে না। রব্বুল আলামিনের সমস্ত গুণ, যে ব্যক্তি যত বেশি গুণ আলোচনা করতে পারবেন তত বেশি রব্বুল আলামিনকে আপনি বেশি চিনতে পেরেছেন। আর ওরা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বান্দা, দুনিয়াতে এসেছে কিন্তু রব্বুল আলামিনকে চিনতে পারে নাই। এজন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলেছেন, তিনি বলেছেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিসকিন, দুনিয়াতে এসেছে অথচ সবচেয়ে স্বাদের জিনিসটা দুনিয়াতে উপভোগ করতে পারেনি। স্বাদের জিনিস কি? ক্ষীর কি? আল্লাহর মারিফত। দুনিয়াতে আসার পরে আল্লাহর মারিফত, আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর নাম গুণ স্বীকার করতে পারে নাই, আল্লাহ কোরআনে যা বলেছে তা মেনে নিতে পারে নাই, এগুলি নিয়ে আলোচনা করতে পারে নাই, সে ব্যক্তি হচ্ছে সর্বাধিক দুর্ভাগা। আপনি তো মনে করতে পারেন যে দুনিয়াতে এসে সবচেয়ে স্বাদের জিনিসগুলো কিছু একটা মিষ্টি জাতীয় কিছু একটা হবে আর কি, রসগোল্লা কুমিল্লা, তাই না? ওসব কিছু না ভাই। দুনিয়াতে ওই জিনিসটা সবচেয়ে সাথে আল্লাহকে চেনার জন্য দুনিয়াতে যে ব্যক্তি সময় ব্যয় করেছে, কোরআন পড়েছে, হাদিস পড়েছে, আল্লাহকে বুঝার জন্য, আল্লাহ সিফাতের মধ্যে সময় ব্যয় করেছে, অর্থ বুঝছে, ওই ব্যক্তি দুনিয়াতে সবচেয়ে স্বাদের জিনিসটা পেয়েছে। আখিরাতে সবচেয়ে স্বাদের জিনিস কোনটা হবে কে বলবেন? আল্লাহকে দেখা। তাহলে দুনিয়াতে আল্লাহকে চেনা, আখিরাতে আল্লাহকে দেখা, এই দুই জিনিসের চেয়ে মূল্যবান জিনিস পৃথিবীতে আর কারো নাই। প্রিয় ভাইরা, যে ব্যক্তি আল্লাহকে দুনিয়াতে চিনেছে সে কিন্তু আল্লাহর জন্য পাগল না হয়ে পারবে না, দুনিয়াদার হইতে পারে না। সে তখন মনে করবে এগুলো কুকুরের কাজ, কুকুর দুনিয়াতে কামড়াকামড়ি করবেই, আমার ওগুলোর দরকার নেই, আমি আমার রবের সাথে আছি। এই শান্তি, এই প্রশান্তি যার অন্তরে আছে, তার চেয়ে বড় শান্তিময় ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি এজন্য বলছেন, আমার অন্তরের মধ্যে মাঝে মধ্যে এমন ভাব আসে আল্লাহর চিনার ব্যাপারে, মারিফতের ব্যাপারে, এই কোরআন সুন্নাহ হাদিস বুঝে, আমি বলি দুনিয়ার বাচ্চারা যদি জানতো যে আমি কি আনন্দে আছি, করতে তোর এটা ভাগ করে দে, আমার আমি এত আনন্দ নাই কেন, তুই আনন্দ আমাকে দিয়ে দে। এই আনন্দ ওই ব্যক্তি পাবে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে চিনতে পেরেছে। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে চিনার জন্য কোনো দরবারে যাবেন না, আল্লাহকে চিনার জন্য কোনো গবেষকের অনুসরণ করবেন না, কোন চিন্তাবিদের পিছনে হাঁটবেন না, কোন দরবারে গিয়ে চোখ বন্ধ করে গোল হয়ে বসে থাকবেন না, কাপড় গুঁজে দিয়ে কিছু একটা করতেছেন, হ্যাঁ, অথবা কোন কোয়ান্টাম মেথডে গিয়ে চোখ বন্ধ করে থাকবেন না, বলবেন না তিনি আমার চিনতেছি, এটা বলবেন না। আল্লাহকে চেনার জন্য বেশি বেশি করে কোরআন অধ্যয়ন করবেন। কি করবেন? হাদিস অধ্যয়ন করবেন, সালফে সালেহীন কিতাব পড়বেন, সাহাবায়ে কেরাম কি করেছেন জানবেন, তারা কিরকম হয়েছে বুঝবেন, এবং প্রতিটি আল্লাহর প্রতিটি সিফাত সম্পর্কে জানবেন, যে এই সিফাত গুলি যদি অস্বীকার করা হয় আল্লাহকে চেনা যাবে না। আল্লাহকে চিনতে হলে আল্লাহর গুণ দিয়ে চিনতে হবে, আল্লাহর নাম দিয়ে চিনতে হবে, আল্লাহকে সরাসরি দেখার আশা ছেড়ে দিতে হবে। আল্লাহকে দেখতে হবে, কোথায় দেখবো? ইনশাআল্লাহ জান্নাতে গিয়ে দেখবো। এবং জান্নাতে যে ব্যক্তি আল্লাহকে দেখবে সে ব্যক্তি জান্নাতে না গিয়ে পারবে। সুতরাং আল্লাহ দেখার জন্য কোরআনে যেখানে আসছে আল্লাহর চেহারা দেখার জন্য আল্লাহ তাআলা ব্যয় করেছে, এই জন্য আপনি সবসময় চাইলে চেহারা দেখার জন্য ব্যয় করতে চাইবেন। দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য আল্লাহর চেহারার ওসিলা দিয়ে চাওয়া এই জন্য জায়েজ নাই, কারণ দুনিয়ার সবকিছুর মূল্য কিছুই না, আল্লাহর চেহারার মূল্যের সাথে কোনো কিছুর মূল্য হইতে পারে না। সেই জন্য যখন একজন মাত্র চাইবেন আল্লাহ আপনার চেহারা দেখতে চাই, জান্নাতে না গিয়ে আর কোথাও যাওয়ার সুযোগ নাই। বুঝছেন কিনা কথাটা? আপনাকে জায়গা মতো পৌঁছে দোয়াটা করতে হবে। এই জন্য দোয়া করতে হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বেলালকে কি করেছেন? মুক্ত করে দিয়েছেন, আরো অনেক সাহাবীকে মুক্ত করে দিয়েছেন, কিন্তু তারা একটা জিনিস চেয়ে, আবু বকর রাদিয়াল্লাহু কি চেয়েছে? সূরা লাইলের মধ্যে আল্লাহ ঘোষণা করেছেন তার কোনো কিছু চাওয়া পাওয়া ছিল না, একটাই চাওয়া ছিল, সেটা কি? ইল্লা বুতিগা ওয়াজহি রাব্বিহিল আলা, যে রব আমার আলা উপরে, সেই রবের চেহারা দেখার জন্য তিনি সবকিছু দিয়েছেন। আপনারা বলবেন রবের চেহারা দেখার জন্য দুনিয়ার সব কাজ করে, দান করছি, এই করছি, সেগুলো আল্লাহর চেহারা দেখার জন্য, তাহলে জান্নাতে যাওয়ার জন্য পথটা সহজ হবে। কিন্তু দুর্ভাগ্যবশত অনুবাদ করে রাখছে জানেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য অনুবাদ করে রাখছেন। আপনি দেখবেন আল্লাহ সন্তুষ্টি অর্জনের, কারণ আল্লাহর চেহারা সাক্ষী স্বীকার করে, তারা আল্লাহর চেহারা নাই এটা মনে করতেছে। আল্লাহ চেহারা আছে, আল্লাহ নিজে বলছেন আল্লাহর চেহারা স্বীকার করতেই হবে। এর অধিকাংশ আল্লাহর চেহারা বলে মানুষ বানাই হচ্ছে, আমরা তাকে দেহবাদী, আমরা নাকি এটা নাকি ওইটা নাকি, আমাদের যত বদনামি আমাদের উপর। আচ্ছা, আমরা কোরআন এবং হাদিসের কথা বলেছি, কোন ব্যক্তি যদি কোন সরাসরি এগুলি বিরোধিতা করে তার ঈমান থাকবে না তার, আর যদি ভুল করে আল্লাহ তাকে ক্ষমা করে দোয়া করছি আমরা। আবার একটা গোষ্ঠী আছে মারিফত মনে করে যে কি মারিফত, মানে তাদের কাছে ওয়াহদাতুল সর্বস্ববাদ হচ্ছে তাদের কাছে মারিফত, অর্থাৎ আল্লাহ এবং সৃষ্ট এবং স্রষ্টা এবং সৃষ্টি এক করে দেখা তাদের কাছে নাম হচ্ছে মারিফত। বুঝলেন কিনা? এই জন্য তারা নাম দেয় ওরস শরীফ। ওরস বুঝেন কিনা?
ওরস অর্থ হচ্ছে বিয়া, আর ওই ভাষায় ওরস হচ্ছে বিয়া। তারা মনে করে মৃত্যুর সময় আল্লাহর সাথে আপনি তার বিয়ে দিচ্ছেন। নাউযুবিল্লাহ। ইমানদার এগুলো বিশ্বাস করতে পারে? ইমানদার ইমান থাকার কথা না। মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা ওয়া কাদ খালাকাকুম আতওয়ারা আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাব'a সামাওয়াতিন তিবাকা ওয়া জা'আলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জা'আলাশ শামসা সিরাজা ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। আল্লাহু আকবার। সূরা নূহের এই আয়াতগুলি পড়েন, আল্লাহ সম্পর্কে আপনার মন অনেক বেশি ধারণা পরিবর্তন হয়ে যাবে। এরা আপনাকে ভুল শিক্ষা দিচ্ছে, এরা উরুস পালন করছে। আবার কেউ নাম দিচ্ছে বেসাল শরীফ। বেসাল বুঝেন? মিলন। কিরকম গানও গায় আমাদের কুষ্টিয়া অঞ্চলের, এরা গান গায় মিলন হবে কতদিনে। বুঝেন মিলন কি জিনিস? এটা আউযুবিল্লাহ। আল্লাহর সাথে বলে মিলন, এটা হিন্দুদের কথা, মুসলমানরা করতে পারে না, মুসলমানরা বলতে পারে না। স্রষ্টার সাথে সৃষ্টি কিভাবে আলাদা না করলে ইমানদার থাকবে না, একাকার করে ফেললে ইমান নাই, কাফের হয়ে গেছে। আবার কেউ কেউ বলে একসাথে হয়ে গেছে, নামাজও লাগে না। এদের অধিকাংশ তো ল্যাংটায় হাঁটে তখন, আর তখন নামাজ লাগে না, তখন তারা আল্লাহরে পেয়ে গেছে না। এগুলি সবগুলি হচ্ছে পথভ্রষ্ট, বিভ্রান্ত। অধিকাংশ এরা কাফের হয়ে রয়েছে। যারা মনে করবে স্রষ্টার সৃষ্টিতে মিলে যায়, সৃষ্টির স্রষ্টাতে মিলে যায়, নেমে আসে অথবা উপরে যায়, একসাথ হয়, তারা কেউ কেউ বলে ফানা ফিল্লা বাঁকা বিল্লা, যারা বলে সবগুলি কাফের, ইমানদার একটা নয়। এদের পিছনে কোনো নামাজ পড়বে না, এরা নামাজ ইমানদার নয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন এবং তৌফিক দান করুন। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহকে চেনার জন্য বড় কিছু দরকার না। আবারও বলছি, কোরআন এবং সুন্নাহ এবং সলফে সালেহীন নীতি পড়ুন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, ইমামরা যেভাবে আল্লাহকে চিনেছে সেই পদ্ধতিতে এগিয়ে যান। ইমামরাকে আবু বকর, ইমামরাকে আবু হানিফা, মালিক, শাফি, আহমদ, এরা আল্লাহকে চিনেছেন। এবং মুহাদ্দিসরা আল্লাহকে চিনেছেন। মুহাদ্দিসরা কে? বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ সহ যত মুহাদ্দিস এরা আল্লাহকে চিনত। কেন? তারা আল্লাহর কোরআন এবং হাদিস নিয়ে তারা গবেষণা করত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আমাদের গ্রামের একটি ছেলে হারিয়ে গিয়েছিল। ছেলেটিকে ফিরিয়ে পাওয়ার জন্য ছেলেটির পরিবার একটি মাজারে গিয়ে জিমের পরিবর্তে জীব দিবে বলে মানত করে। এখন আমার প্রশ্ন হচ্ছে, সন্তানকে ফিরিয়ে পাওয়ার জন্য মাজারে মানত করা যাবে কিনা? যদি কোন মানত করছে, তিনি একটা শিরিক করেছেন, মানত পূরণ করলে আরেকটা শিরিক হবে। বুঝছেন তো? মুশরিক উনি। কেন জায়েজ হয়? মুশরিক কি জায়েজ কোনদিন? ছেলে গেছে গা ফিরিয়ে পাওয়ার জন্য আল্লাহর কাছে চাইবেন, না দিলেও ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, না দিলেও আমরা আল্লাহর জন্য, দিলেও আমরা আল্লাহর জন্য। এমন তো হইতে পারে যে সন্তান ফিরে এসে আপনাকে 12টা বাজাবে। এরপরে আমি আমার এলাকায় একজনকে দেখছি, সন্তান একটা পাওয়ার জন্য কত রকম কত কিছু করছে, শেষ পর্যন্ত শিরিক টিরিক করে সন্তান পাইছে। ওই সন্তানের জ্বালায় এলাকা ছেড়ে পালা, মানে তিনি আর নাই। বুঝতে হবে, আল্লাহ তাআলা প্রত্যেকটি কাজ তার কি করে হিকমত জন্য করেন। যদি আপনি দোয়া করতে আল্লাহ না দিলেও কিছু করার নাই, আল্লাহ কোনো কিছু না দিলে এটা পাওয়ার জন্য যদি আল্লাহর এই সমস্ত শিরকি কাজ করেন, তো আল্লাহর বিরুদ্ধে আপনি নেমেছেন, আপনি ঈমান হারা হয়ে গেছেন। সন্তান আপনাকে কি দিবে, সম্পদ আপনাকে কি দিবে, আল্লাহর ঈমান হারা হয়ে গেলে আপনি সব হারিয়ে ফেলেছেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, যাবেন না, আমাদের জয়পুর রফিক বিন সাইদ আছে, সে ভালো ওয়াজ করতে পারে। আমি আপনাদের শুধু আল্লাহর পরিচয় জানাচ্ছি, ইনশাআল্লাহ সুন্দর ওয়াজ করে শোনাবে। একটু বসবেন সবাই, কেউ যাবেন না কিন্তু বলে দিলাম।